আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সলভ করব গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের একটা অনেক ইম্পর্টেন্ট হার্ড কোশ্চেন। খেয়াল করো কি বলেছে। ক নম্বরে বলেছে কট সি ইকুয়াল রুট 3 হলে সেক স্কয়ার সি -1 এর মান নির্ণয় করো। তাহলে যদি আমরা ক নম্বর সলভ করি, কি দিয়েছে যে কট সি ইকুয়াল রুট 3, তাহলে আমরা কি লিখতে পারি, কট সি রুট 3-র মান কত। তাহলে আমরা কি লিখতে পারি, কট, যেহেতু এখানে কট আছে আমরা এদিকেও কি কট দিয়ে লিখবো। তাহলে কট কত ডিগ্রি মান রুট 3, কট 30, কট 30-র মান হচ্ছে রুট 3। অতএব আমরা সি কত পাবো, সি হচ্ছে 30 ডিগ্রি। আর কি বলেছে, সেক স্কয়ার সি -1 যদি আমরা বের করতে চাই, তাহলে এখন আমরা কি করব, সেক স্কয়ার সি -1 এটার মান বের করতে বলেছে। তার মানে যদি মান বের করি, তাহলে সেক স্কয়ার সি এর মান কত, 30 ডিগ্রি -1 ইকুয়াল, তাহলে সেক 30-র মান কত, সেক 30-র মান আমরা জানি, সেক 30-র মান কত, 2/√3, তারপর কি আছে এই যে হোল স্কয়ার -1 ইকুয়াল তাহলে কত হবে, 4/3 -1 ইকুয়াল যদি করি আমরা, তাহলে হবে 3 রসগো, তাহলে 4 - 3 × 3 1/3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর খেয়াল করো, খ নম্বর কী করেছে যে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি। আমাদের প্রমাণ করতে হবে এ এর মান কত, এ এর মান হচ্ছে আমাদের এটা ইকুয়াল প্রমাণ করতে হবে টু বি, অর্থাৎ টু এ বি প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এখন তুলি লেফট হ্যান্ড সাইড, যদি আমরা করি কি এ, তাহলে এ ইকুয়াল কত, এ এর মান দেওয়া আছে কট থিটা বাই কসেক থিটা প্লাস 1 প্লাস কসেক থিটা -1 বাই কট থিটা। তাহলে আমরা যদি এখানে লসগু করি, লসগু তাহলে আমাদের কি হবে, খেয়াল করো, লসগু হচ্ছে আমাদের কট থিটা ইন্টু কসেক থিটা প্লাস 1, তাই না। তাহলে আমাদের এখানে কি যাবে, এখানে কসেক থিটা প্লাস 1 কেটে যাবে, তাহলে এখানে থাকবে কট থিটা গুণ করলে হবে কট স্কয়ার থিটা, প্লাস এখানে কট থিটা কেটে গেলে এখানে কি গুণ হবে, কসেক থিটা প্লাস 1 এর সাথে কসেক থিটা -1 গুণ। তাহলে আমাদের সূত্রটা কি হবে, যে কসেক স্কয়ার থিটা -1 স্কয়ার। এটা কি বুঝছো এখানে, অর্থাৎ এটার এটা তো গুণ হয়ে যাবে না, এটার উপরেটা কি গুণ। তাহলে এখানে কি আমরা যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা কি এ স্কয়ার নিলাম মাইনাস বি স্কয়ার। আশা করি এটা বুঝছো। তাহলে খেয়াল করো, আমরা এখন কি লিখতে পারি, কট স্কয়ার থিটা রেখে দিলাম, কসেক স্কয়ার থিটাও রেখে দিলাম। আচ্ছা, এখানে কি কট আর কসেক আছে না, তাহলে কট আর কসেকের আমরা একটা সম্পর্ক জানি। তাহলে আমরা কি দেবো, এখানে 1-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা কি জানি, আমরা জানি না যে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা কি আমরা সূত্র জানি। তাহলে এটা যদি আমরা সূত্র জানি, তাহলে 1 ইকুয়াল কী লিখতে পারি, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা না, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসের জন্য কি হবে, আমার এটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, মাইনাস কসেক স্কয়ার থিটা, এ 1-এর পরিবর্তে লিখছি, প্লাস কট স্কয়ার থিটা। এখানে মাইনাস নিলাম কেন, এখানে তো প্লাস হওয়ার কথা ছিল, কারণ এই যে মাইনাসের জন্য এটা সাইন চেঞ্জ হয়ে গেলো। তাহলে মাইনাসে প্লাসে কী হলো, মাইনাস দিলাম, তারপরে এখানে কি মাইনাসে প্লাস দিয়েছি, বুঝছো। তারপরে কি আছে, ডিভাইডেড বাই কট থিটা ইন্টু কসেক থিটা প্লাস 1 ইকুয়াল যদি করি, দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে হবে কট স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা, তাহলে হবে 2 কট স্কয়ার থিটা বাই কট থিটা ইন্টু কসেক থিটা প্লাস 1। তাহলে এখন এখানে হলো, এখানে কট স্কয়ার থিটা মানে কি, দুইটা কট থিটা না। আমরা যদি লিখি যে এ স্কয়ার ইকুয়াল, আমরা কি লিখতে এ ইন্টু এ না, তাহলে আমরা এখানে কি এটা যদি আমরা এ ধরি, তাহলে দেখো কট স্কয়ার আছে না, কট স্কয়ার মানে কি দুইটা কট, অর্থাৎ কট থিটা ইন্টু কট থিটা। তাহলে আমরা এখানকার কট থিটা, এখানকার একটা কট থিটা কেটে দিলে কি থাকবে, উপরে থাকবে 2 কট থিটা বাই নিচে কি থাকবে কসেক থিটা প্লাস 1। অর্থাৎ আমরা কি করলাম, এখান থেকে একটা কট থিটা কাটলাম, এ কট থিটা কেটে দিলাম, তাহলে থাকলো উপরে 2 কট থিটা অ্যান্ড বা নিচে থাকলো কি কসেক থিটা প্লাস 1। এখন যদি আমরা 2কে রেখে দিই, এই 2কে রেখে দিলাম, কট থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি,
কস থিটা বাই সাইন থিটা না, বাই এখানে কি কসেক থিটা আছে, তো কসেক থিটা 1/sin থিটা প্লাস 1। তাহলে আমরা কি করলাম, 2কে রেখে দিলাম, 2কে রাখলাম, কস থিটা বাই সাইন থিটা রাখলাম, ইন্টু এটা লসও করলে কী হবে, এটা যদি লসও করে তাহলে কী হবে সাইন থিটা, তো সাইন থিটা হয়ে গেলে কী থাকবে 1+sin থিটা। এটা কি বসছো, এটা আমরা যেটা করেছি এটা যদি আমরা এখানে লিখি, দেখো এখানে কী আছে 1/sin থিটা না, এটা আমরা একটা লাইন করি তাহলে বুঝতে পারবো, এখানে অনেকজন বুঝবে না। এটা আমরা 2 রেখে দিলাম, কস থিটা বাই সাইন থিটা, এখানে কী করেছি দেখো এই লাইনটা, যে সাইন থিটা লসগু হলো না, তাহলে উপরে কী থাকবে 1+, এখানে কিছু নয় মানে কি সাইন থিটা হয়ে যাবে। তাহলে এটা লিখলাম, আমরা এটা কি করেছি, এখানে ভাগ আছে না, যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাবে, উল্টে লিখেছি 2 রেখে দিলাম, এটাও রেখে দিয়েছি, রাখার পরে এই ভাগের পরিবর্তে আমরা কি দিয়েছি গুণ দিয়েছি, গুণ দেওয়ার জন্য আমাদের এই মানটা কি উল্টে গেছে, তাহলে কি সাইন থিটা উপর হয়ে গেছে আর 1+sin থিটা নিচে হয়েছে, আশা করি বুঝছো। তাহলে এখন আমাদের কি হবে খেয়াল করো, এ সাইন থিটা কেটে যাবে না, তাহলে কি থাকবে 2 ইন্টু কস থিটা বাই 1+sin থিটা না। এখন খেয়াল করো তো বি এর মান কি কস থিটা বাই 1+sin থিটা না, তাহলে আমরা এখানে এটার পরিবর্তে কি লিখতে পারি, বি লিখতে পারি না 2b। তাহলে আমার প্রমাণে কি চেয়েছিল, যে দেখাও যে a = 2b, তাহলে আমরা কি পেয়েছি খেয়াল করো, এই যে 2b পেয়ে নিয়েছি না, অর্থাৎ এটা কি রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের অ্যান্সার। তারপরেরটা খেয়াল করো কি বলেছে গ নম্বরে, 3b² = 1 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি করেছে, 3b² = 1 হলে থিটা এর মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ যদি আমরা লিখি 3b² = 1 বলেছে, তাহলে কি 3 ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে cos থিটা বাই 1+sin থিটা, তাহলে এটার উপর কি আছে হোল স্কয়ার আছে, ইকুয়াল 1 দিলাম। তাই আমরা যদি এখন কাজ করি তাহলে কি হবে, এখানে খেয়াল করো এটা কি অল স্কয়ার, দুটোর উপর অল স্কয়ার মানে কি এটা অল স্কয়ার, এটাও স্কয়ার হবে, এটার উপরও কি অল স্কয়ার হবে না, তাহলে আমরা কি লিখতে পারি, এটা 3 cos স্কয়ার থিটা রেখে দিলাম, আর এটা কি এখানে ভাগ আছে, তাহলে এদিকে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে এটা যদি গুণ করি তাহলে কি হবে 1+sin থিটা, তারপরে কি হবে অল স্কয়ার, অল স্কয়ারটা এটারও, তাহলে কি এখানে 3 cos স্কয়ার থিটা রাখলাম, এটার কি অল স্কয়ার আছে, ভাগ আছে যেহেতু সেদিকে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 1+sin থিটা অল স্কয়ার। তাহলে খেয়াল করো, আমরা যেহেতু এখানে কি বলেছে যে থিটার মান নির্ণয় করতে বলেছে, থিটার মান নির্ণয় করার জন্য তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো একটা করবো, হয় যে সাইন কস থাকে হয় সাইন করবা নয়তো কস করবা, যেটা থাকবে যে কোনো একটা মানে নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে থিটার মানটা বেড়ে যাবে। তাহলে আমরা যেহেতু এখানে কজ স্কয়ার থিটা আছে, কজ স্কয়ার থিটার সঙ্গে আমরা একটা সূত্র জানি কি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা = 1, এটা আমরা সূত্র জানি না, এটা যেহেতু আমরা সূত্র জানি তাহলে আমরা কি করতে পারি, যে 3 cos স্কয়ারের মান কি লিখতে পারি, যে 1 - sin স্কয়ার নাম, এই যে cos স্কয়ারের মান কি লিখতে পারি, সাইন কেউ দিকে দিয়ে চলে গেলে কি 1 - sin স্কয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা ইকুয়াল, এটা যদি আমরা সূত্র ফেলাই তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab, 2a বলতে 1b প্লাস কি b স্কয়ার মানে কি sin স্কয়ার থিটা। আমরা কি লিখতে পারি, 3 দিয়ে গুণ দিলে 3 একে 3 -3 sin স্কয়ার থিটা ইকুয়াল, এখানে কি হবে 1+2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি হবে খেয়াল করুন, তাহলে আমরা যদি এগুলোকে সব ওইদিকে পার করি তাহলে কি হবে, 3 sin স্কয়ার থিটা ওদিকে গেলে কি হবে -3, ওদিকে যে হবে প্লাস, তাহলে 3 sin স্কয়ার থিটা এদিকেও কি sin স্কয়ার থিটা কই হবে 4 sin স্কয়ার থিটা না, তারপরে কত আছে 2 sin থিটা রেখে দিলাম, এটা ওদিকে গেলে কি হবে মাইনাস, তাহলে -3 আর +1, তাহলে কত হবে -2 = 0। আমরা এখানে একটা লাইন স্কিপ করেছি, এটা বুঝে নিও। দেখ খেয়াল করো এখানে কি 4 2 2 আছে না, আমরা যদি 2 দিয়ে সবকেই ভাগ করি তাহলে কি হবে, এখানে কি থাকবে 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস কি 1 = 0। এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, কারণ আমরা থিটার মান বের করতে বলেছে, তাহলে আমরা কি করবো এখন উৎপাদকে বিশ্লেষণ। তাহলে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে খেয়াল করো, 2 sin স্কয়ার থিটা, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ প্লাস প্লাস মাইনাস, তাহলে আমরা কি জানি প্লাস প্লাস মাইনাস, তাহলে কি হবে বড়টা হবে প্লাস আর ছোটটা হবে মাইনাস, তাহলে এটা কি আমরা জানি বড়টা হবে প্লাস আর এবং ছোটটা মাইনাস। তাহলে দেখো এটার সাথে যদি আমরা এটা গুণ করি
তাহলে কি টু সাইন স্কোয়ার থিটা আর এখানে -1, তাহলে কী পাবো আমরা মাইনাস সাইন স্কোয়ার থিটা না, তাহলে আমরা কি গুণ করে যেন হলো ওই মানটা পাই, মানে এটার সাথে এটার যে গুণটা আছে, যে দুইটা সংখ্যা নিব আমরা ভাঙবো, ওটা গুণ করে যেন এই যে গুণফল এই গুণফলটা পাই এবং যোগ বিয়োগ করে যেন আমরা এই মানটা পাই। তাহলে আমরা সেভাবেই ভাঙবো। দেখো তাহলে কি টু সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, বড়টা প্লাস, ওই জন্য কি প্লাস দিলাম। তাহলে প্লাস দেওয়ার পরে আমরা কি এখন ভাঙবো, তাহলে ভাঙার জন্য কি করব, যদি আমরা এখানে টু সাইন থিটা নিই, টু সাইন থিটা মাইনাস সাইন থিটা নিই মাইনাস a1 ইকুয়াল 0। দেখো টু সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দিলে কি বড়টা প্লাস নিয়ে ছোটোটা মাইনাস না, তো টু সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দিলে কত থাকবে, এই যে সাইন থিটা, তাহলে যোগ বিয়োগ করে সাইন থিটা পাচ্ছি। তারপরে দেখো গুণ করো, টু সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কী হবে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা না, তাহলে দেখো টু সাইন স্কোয়ার থিটা আর এখানে কি -1 আছে, তাহলে কী হবে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ গুণ করে আমরা এই মানটা পাই নিচ্ছি, এই মানটা এটার সাথে গুণফলটা পাই নিচ্ছি, আবার যোগ বিয়োগ করে আমরা এই মানটা পাচ্ছি, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করবো, এখন কি কমন যায়, এটা থেকে কি কমন যাচ্ছে দেখো তো, টু সাইন থিটা যদি কমন নিই আমরা, তাহলে কী থাকলো টু সাইন থিটা +1 না, আর এখানে কি -1 কমন যাবে, তা -1 কমন গেলে কি হবে সাইন থিটা +1 ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা +1 ইন্টু এখানে কি টু সাইন থিটা -1 ইকুয়াল 0। তাহলে এখন খেয়াল করো, এখনও আমরা লিখবো যে হয় কি যে টু সাইন থিটা -1 ইকুয়াল 0, অথবা কি এটা ইকুয়াল 0, সাইন থিটা +1 ইকুয়াল 0, অর্থাৎ দুইটা অর্থাৎ একাধিক সংখ্যা যদি গুণফল আকারে থাকে, গুণফল আকারে যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটার মানই কী হবে একটা একটা করে আমরা শূন্য লিখতে পারবো। এই জন্য আমরা এটা ইকুয়াল একবার শূন্য লিখলাম, একবার এটা ইকুয়াল শূন্য রাখলাম। তাহলে এটা যদি হিসাব করে দেখো, এটা কী হবে তাহলে টু সাইন থিটা রাখলাম, 1কেও দিকে নিয়ে গেলে কী হবে +1, তাহলে সাইন থিটা যদি আমরা লিখি তাহলে কি হবে 1/2, 2 গুণ আছে ওদিকে ভাগ হয়ে গেলো, এটা ইকুয়াল কত লিখতে পারি সাইন থিটা ইকুয়াল সাইন কতর মান হলো হাফ, সাইন 30-র মান হচ্ছে হাফ। অতএব থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, অতএব থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কি 30 ডিগ্রি। এখানে খেয়াল করো তো, এখানে কি বলেছে যে সাইন থিটা, সাইন থিটা ওদিকে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে কী হবে -1। তাহলে আমরা জানি, এটা আমরা কি লিখতে পারি দেখো সাইন থিটা ইকুয়ালে কি লিখতে পারি যে মাইনাস সাইন 90, সাইন 90-র মান 1 না, তাহলে এখন যদি আমরা করি সাইন 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 যদি কেটে যায় তাহলে কি থিটার মান কত পাবো -90, যা গ্রহণযোগ্য নয়, এটা কি গ্রহণযোগ্য হবে না, নয়। কারণ দেখো কারণ কেন, কারণ যখন এখানে বলে দিয়েছে যখন থিটা সূক্ষ্মকোণ, তাহলে আমাকে সূক্ষ্মকোণ বলতে কি 90 চেয়ে ছোটো হতে হবে, তাহলে আমরা এটা কি আমার অতএব তাহলে আমরা থিটার মান কত পেলাম 30 ডিগ্রি, এটা কি আমার 90 চেয়ে ছোটো সূক্ষ্মকোণ, সেই জন্য আমাকে আমাদের অ্যান্সার থিটা ইকুয়াল 30 ডিগ্রি হবে। আশা করি বুঝছো। পরবর্তী কোন কোশ্চেনে সলভ চাও অবশ্যই কমেন্টে জানাবে।